শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ গ্রিন জোনে ফিরেছে এবং 13.36 পয়েন্ট বা 0.26% বৃদ্ধি পেয়ে 5222 পয়েন্ট হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 335 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 16.79% কম। আইএমএফ বাংলাদেশকে অতিরিক্ত $750 মিলিয়ন ঋণ পেতে কিছু শর্ত হিসেবে কর প্রশাসনকে করনীতির থেকে আলাদা করা এবং আরও নমনীয় বিনিময় হার গ্রহণের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি এবং চলমান $4.7 বিলিয়ন প্যাকেজের চতুর্থ কিস্তির $645 মিলিয়ন আইএমএফ বোর্ডের 2025 সালের ফেব্রুয়ারি মাসের সভায় উপস্থাপন করা হবে। বাংলাদেশকে এই শর্ত পূরণ করতে হলে প্রথমে রাজস্ব সংগ্রহ কমিশন চালু করতে হবে এবং নমনীয় বিনিময় হার নীতি গ্রহণ করতে হবে। আইএমএফ নিশ্চিত করেছে যে অতিরিক্ত ঋণের $80 মিলিয়ন চতুর্থ কিস্তির সঙ্গে মুক্তি দেওয়া হবে সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পর। বাংলাদেশের ওষুধ বাজারে 2023-24 অর্থবছরে বিক্রয় প্রবৃদ্ধি কমে 7.2% নেমে এসেছে, যা আগের অর্থবছরের 15.3% থেকে কম। উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় এই প্রবৃদ্ধির গতি শ্লথ হয়েছে। বাজারের মোট বিক্রয় দাঁড়িয়েছে 32,870 কোটি টাকা, যা আগের বছরের 30,660 কোটি টাকার তুলনায় বৃদ্ধি পেলেও 4 বছরের গড় প্রবৃদ্ধি হার 9% এর নিচে। শিল্প বিশেষজ্ঞরা এই মন্দার জন্য দায়ী করেছেন মুদ্রাস্ফীতিকে, যা নভেম্বরে 11.38% পৌঁছেছিল, মূলত খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে। এর মধ্যেও কিছু কোম্পানি ওষুধের দাম বাড়িয়েছে, যা ভোক্তাদের ওপর আরও চাপ সৃষ্টি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার জলালাবাদ গ্যাস এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির মধ্যে গ্যাস সরবরাহ চুক্তি জানুয়ারি 2026 থেকে বাড়ানোর অনুমোদন দিয়েছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগ কমিয়েছে। 2003 সালে লাফার্জ হোলসিমের ছাতক সিমেন্ট কারখানার জন্য স্বাক্ষরিত এই চুক্তি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, যখন জলালাবাদ গ্যাস জাতীয়ভাবে নিয়ন্ত্রিত উচ্চ মূল্যের দাবি করেছিল। এই সিদ্ধান্ত বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারকের কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করেছে এবং মূল্য সংক্রান্ত বিরোধ সমাধান করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কর্তৃক আরোপিত জরিমানার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ শেয়ার মূল্য ম্যানিপুলেশনের জন্য আরোপিত জরিমানা প্রায় অপরাধীদের অবৈধ লাভের তুলনায় কম। বাজার বিশেষজ্ঞরা জানান, বৈশ্বিক মানদণ্ডের বিপরীতে, যেখানে জরিমানা সাধারণত অবৈধ লাভের 2 থেকে 3 গুণ হয়, সেখানে বাংলাদেশে সিকিউরিটিজ আইন অপরাধের সাথে জরিমানা সম্পর্কিত স্পষ্ট বিধান অনুপস্থিত। এই শূন্যতা অপরাধীদের জন্য পুনরাবৃত্তি করার সুযোগ তৈরি করে, জরিমানা পরিশোধের পরও তারা লাভ করতে থাকে, যা বর্তমানে কার্যকরী ব্যবস্থা এবং কঠোর আইন প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।